কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন, আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আবার যাইতেছে, দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বাহ, মাশাআল্লাহ এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই আমলটা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না এটা? সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর। নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা, মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা, তিনি বলেন ইনতাজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন কুল, তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি বলো। কেন আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন, বলেন তো কি বলেন? মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? তো নবীজি সাহাবীকে বলেন কুল, তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, তো আমি চুপ রইলাম। যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল, মানে বুঝে না আসলে কি কইতাছে, মানে আমরা বলবো মানে কি বলবো, ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই। নবীজি বলে তুমি বলো, সাহাবী কয় সাকাত, তো চুপ রইলাম। নবীজি আবার বললেন কুল, বলো। সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল, হুজুর কি কমু? তা আপনাদেরকে বললাম বলেন, আপনারা এখন বলেন কি বলবো বলেন। হ্যাঁ, সাহাবীকে বললেন তুমি বলো, সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে। বলেন প্রত্যেকটা কয়বার করে? 3 বার করে। তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে 1 বার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন
তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন, স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন, এই বলো, তিনবার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর বললেন, উহশুদু, এই তোমরা কাছাকাছি এসে বসো। কি করো তোমরা? কাছাকাছি এসে বসো। মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান ইকিনের কথা যখন বলে, যিনি বলে তিনি বলেন, ভাই আমরা একটু আগায়া বসি, কাছে কাছে বসি, জমে জমে বসি, বলে না? তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো, জমে জমে বসো। তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে, এটাও সুন্নাহ, এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না। নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন, কাছে কাছে জমে জমে বসো। ফাহুশিদা মান হুশিদা, যারা আসার তারা নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন, ফাইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, নবীজি বললেন কাছে কাছে বসো, আমি তোমাদেরকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের 3 ভাগের 1 ভাগ। 10 পারা পড়তে কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন। পড়ার পর সুম্মা দাখলা, আবার ঘরে ঢুকে গেছে। তো সাহাবীরা একজন আরেকজনকে কয়, কি ব্যাপার, নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, কই সামান্য 3টা কি পড়লেন সূরা, 3টা আয়াত পুরা আবার চলে গেলেন কোথায়? নবীজি তো 3 ভাগের 1 ভাগ পড়ার কথা, পড়লো না তো। কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে, তারপর হয়তো জানাবে আমাদেরকে। এটা সাহাবীরা একজন আরেকজনকে কয়, ইন্নী লা আরাহা খাবরাম মিনাস সামাই জাআ, যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে, তারপর জানাবে। সাহাবীরা একে অপরকে এই কথাগুলো বলতেছে। ইতিমধ্যে নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন, আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে? আমি বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সাহাবীগণ তো মন দিয়ে শুনতেছে। নবীজি বলেন, আমি তোমাদের সামনে কুল হুয়াল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম। এই যে কুল হুয়াল্লাহ আমি পড়েছিলাম, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরাটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। তো কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো দুইবার যদি কেউ পড়ে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগ, মানে কোরআনের পুরা 3 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন। আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আবার যাইতেছে, দেখে 2য় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা।
নবীজি বললেন, হাদা রাজুলুন কদ আরাফা রাব্বাহ। মাশাআল্লাহ, এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই আমলটা করা। তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাসের যে কথাগুলা বলা হলো, আমরা যারা পারি 3 বার প্রতি রাতে ঘুমের সময় পড়ব, আর যারা পারি ইনশাল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে, যেটা আমরা জানতে পারলাম। তো এই আমলগুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের স্বীকার করে, আল্লাহর একত্ববাদের স্বীকার, এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।